কল্পনা করুন আপনি মাঠে কাজ করছেন এবং হঠাৎ একটি অজানা বস্তু খুঁজে পেলেন। আপনি পরবর্তীতে জানতে পারলেন এই জিনিসের মূল্য অনেক। সেই মুহূর্তে তো আপনার আনন্দের কোনো সীমা থাকবে না। আর ঠিক এমন জিনিসটাই আমাদের লিস্টে থাকা মানুষদের সাথে ঘটেছে, যারা হঠাৎ করে মাটির নিচ থেকে সোনা এবং বহু মূল্যবান জিনিস পেয়েছেন, যেগুলো তাদের জীবনকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। আজকের পর্বে আমরা এমন কিছু কৃষকের ভাগ্য পরিবর্তনের গল্প শোনাবো, যা শুনে আপনি নিজেও এই ধরনের মূল্যবান জিনিসের সন্ধানে বের হতে পারেন। নর্থ ক্যালিফোর্নিয়াতে বসবাসকারী এক কাপল তাদের প্রপার্টিতে কুকুরের সাথে হাঁটতে গিয়ে গাছের নিচে মাটির ভিতরে কিছু একটা চোখে পড়ে। কৌতূহলবশত গাছের কাছে গিয়ে তারা দেখতে পায় এটি একটি টিনের কৌটা। কৌটার ভিতরে কি আছে তা জানতে তারা একটি লাঠি দিয়ে মাটি খুঁড়তে থাকে এবং সেখান থেকে মোট 8টি টিনের কৌটা সংগ্রহ করে। বাড়িতে কৌটাগুলো নিয়ে আসার পরে তারা দেখতে পায় যে এই কৌটাগুলোর মধ্যে অনেক পুরাতন সোনার কয়েন আছে এবং মোটামুটি 1427টি সোনার কয়েন ছিল। এই কয়েনগুলো তৈরি হয়েছিল 1847 সাল থেকে 1894 সালের মধ্যে। 1800 সালের হিসেবে এই কয়েনগুলোর মূল্য ছিল $27,000, কিন্তু কিছু কয়েন এতটাই রিয়ার যে তাদের মূল্য $1 মিলিয়ন বেশি। সব মিলিয়ে বর্তমানের হিসেবে এই কয়েনগুলোর মূল্য $10 মিলিয়ন বেশি। এই ঘটনাটি ঘটেছিল 2013 সালে এবং কারা যে এই কয়েনগুলো পেয়েছিল সেটা সম্পর্কে আজ পর্যন্ত কেউই জানতে পারেনি, কারণ তারা এই কয়েনগুলো অনলাইনে বিক্রি করে দিয়েছিল। ইন্ডিয়ায় তেলেঙ্গানা রাজ্যে কিছু মানুষ রাস্তার ধারে বাড়ি বানানোর জন্য এক্সকেভেটর দিয়ে মাটি সরাচ্ছিল। সেই মুহূর্তে তারা লক্ষ্য করে এক্সকেভেটরের সাথে মাটির মধ্য থেকে একটি তামার পাত্র উঠে এসেছে এবং এখানে থাকা মানুষেরা পাত্রটি ভাঙলে দেখতে পায় এটির মধ্যে 187.45 গ্রাম সোনার জিনিস ছাড়াও অনেক প্রকারের রূপার চেইন এবং চুড়িও ছিল। আর এত দামি জিনিস পেয়ে এই জমির মালিকের অবস্থা কেমন হয়েছিল সেটা আপনি নিজেই দেখুন। আপনি গল্পে অথবা বইতে পড়ে থাকবেন সমুদ্রে অনেক জাহাজ ডুবে যায়, যেগুলোর সাথে অনেক দামি দামি জিনিসপত্রও সমুদ্রের নিচে তলিয়ে আছে। মাঝে মাঝে কিছু সৌভাগ্যবান মানুষেরা এসব জাহাজের সন্ধান পেয়ে যায় এবং তারা এখান থেকে দামি দামি সব জিনিসপত্র পেয়ে থাকে। কলম্বিয়ান সি বিচের পাশে হঠাৎ 1708 সালে ডুবে যাওয়া জাহাজের সন্ধান মিলেছে, যেখানে অনেক পুরাতন সোনার কয়েন এবং কামান পড়ে আছে, যার মূল্য কয়েক বিলিয়ন ডলারেরও বেশি। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা আপাতত এই গুপ্তধনকে পানির নিচেই সুরক্ষিত রাখার চেষ্টা করছি এবং পরবর্তীতে এগুলোকে উত্তোলন করে মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে। ফিলিপ ব্রাডশো একজন ব্যক্তি যার শখ ছিল পুরাতন দিনের মূল্যবান সম্পদ খুঁজে বের করা, আর তার এই শখ আজ তাকে ধনী বানিয়ে দিয়েছে। এই ব্যক্তি প্রতিদিনের মতো মেটাল ডিটেক্টর নিয়ে তার বাড়ি থেকে কয়েক মিটার দূরে একটি মাঠে আসে কিছু মূল্যবান সম্পদ খোঁজার জন্য, কারণ তিনি আগেও এখান থেকে কিছু পুরাতন জিনিস পেয়েছিলেন। মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজতে খুঁজতে মাঠের মাঝের দিকে আসলে তার মেটাল ডিটেক্টর জ্বলে বাজতে শুরু করে এবং তিনি সেখানে কয়েক মিটার মাটি খুঁড়ে একটি চমৎকার সোনার কাপ উদ্ধার করে। অবশ্য এই কাপটি পিওর গোল্ডের হওয়া সত্ত্বেও ভাঙা ছিল। এই ট্রেজারের কথা মিউজিয়ামকে জানানোর পর তারা জানায় এই কাপটি ব্রোঞ্জ যুগের, অর্থাৎ আজ থেকে প্রায় 3230 বছর আগের। ক্লিপ কাপটি $27,000 বিক্রি করে দেন, যার 50% জমির মালিক পেয়েছিল এবং 50% ক্লিপ নিজে পেয়েছিলেন। আপনি হয়তো জেনে থাকবেন ইজিপ্টে অনেক পিরামিড রয়েছে, যার মধ্যে রাজা রানীর মমি রাখা হয়। এই সমাধিগুলোতে মমি রাখার পাশাপাশি অনেক ধনরত্নও রাখা হয়। 1923 সালের ফেব্রুয়ারি মাসে আর্কিওলজিস্ট হারবার্ট কাটার তুতানখানুনের সমাধি খুঁজে পান। এখানে 3 মিলিয়নেরও বেশি মূল্যের সোনার জিনিস পাওয়া যায়। এখানে থাকা সকল জিনিসপত্র এবং সোনা মিলিয়ে সবকিছুর বর্তমান মূল্য $1 বিলিয়ন বেশি। অবশ্য মাঝে মধ্যে কিছু জিনিস কিং টুটসের সমাধি থেকে ইল্লিগালি বিক্রি হয়ে থাকে, যেটি সম্পূর্ণ টাকা ঘটনাটিতে জড়িয়ে থাকা মানুষেরা নিয়ে থাকেন এবং মূলত তারাই এখান থেকে লাভবান হচ্ছেন। যেহেতু এই ভিডিওটি মমি বা পিরামিড সম্পর্কে নয়, তাই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারবো না। তবে আপনি যদি পিরামিডের পিছনে থাকা আসল রহস্য সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানান।
ভোরের স্বপ্ন যে সত্যি হয় এই বিষয়টা হয়তো আমরা কেউই বিশ্বাস করি না, কিন্তু ইংল্যান্ডে বসবাসকারী এই ব্যক্তি রাতে স্বপ্ন দেখেন যে তার বাড়ির পিছনে থাকা গর্তের পাশে অনেক সোনা লুকিয়ে রয়েছে। তিনি সকালে ঘুম থেকে উঠে তার প্রতিবেশীর কাছ থেকে একটি মেটাল ডিটেক্টর নিয়ে আসেন এবং তিনি বাড়ির পিছনে থাকা গর্তটির পাশে মেটাল ডিটেক্টর নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং সৌভাগ্যক্রমে তিনি এই বক্সটি খুঁজে পান, যেটির মধ্যে 5টি গোলবার এবং একটি বন্দুক ছিল। তিনি ভিডিওতে দাবি করেন যে সোনাগুলো 24 ক্যারেট পিওর গোল্ড। যদিও আমি অনলাইনে এই বিষয়টা নিয়ে খোঁজাখুঁজির পরেও কোনো ধরনের ইনফরমেশন পাইনি, তবে যদি এই ঘটনাটি সত্য হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই ব্যক্তি অনেক ধনী হয়ে গিয়েছে, যেটা আমাদের কল্পনার বাইরে। অস্ট্রেলিয়ায় বসবাসকারী কেভিন হেলিয়ার 1980 সালের 26শে সেপ্টেম্বর তার কাছে থাকা মেটাল ডিটেক্টরের সাহায্যে এমন একটি জিনিস খুঁজে পান যেটার কথা শুনে কেউই প্রথমে বিশ্বাস করছিল না। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া কিং ওয়ালের কাছে একটি ছোট্ট জঙ্গলে তিনি মেটাল ডিটেক্টর নিয়ে সোনা খুঁজতে যান, কারণ তিনি আগে থেকে জানতেন এখানে সোনা পাওয়া যেতে পারে। কিন্তু তিনি এটা জানতেন না তার ভাগ্য এতটাই ভালো হবে যে তিনি এখান থেকে 27.21 কেজি ওজনের একটি সোনার খণ্ড পাবেন, যা মাটি থেকে কিছুটা নিচে ছিল এবং যার নাম দেওয়া হয় হ্যান্ড অফ ফেট। আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু তিনি সোনা পাওয়ার 12 দিন আগে একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি এই সোনার অংশটিকেই দেখতে পেয়েছিলেন। এমনকি তিনি স্বপ্নে দেখা সোনার অংশটি ছবি আঁকিয়ে তার প্রতিবেশীকে দেখিয়েছিলেন এবং পরবর্তীতে ঠিক একই দেখতে সোনার অংশ পাওয়া গেলে প্রতিবেশী নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সোনাটিকে খুঁজে পাওয়ার পরে তিনি সোনাটিকে $1 মিলিয়ন বিক্রি করে দিয়েছিল, যেটি বর্তমানে সকলকে দেখানোর জন্য গোল্ডেন নাগেট লাস ভেগাস ক্যাসিনোতে রয়েছে। নিক পিট বিভিন্ন পুরাতন ট্যাঙ্ক কিনে থাকেন এবং পরবর্তীতে সেগুলোকে ঠিক করে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলেন। যেহেতু তিনি পুরাতন ট্যাঙ্ক কিনে থাকেন, সে কারণে তিনি ইবে থেকে একটি ইরাকি আর্মি ট্যাঙ্ক কিনেছিলেন। নিক ট্যাঙ্কটি মেরামত করার জন্য সকল পার্টস খুলছিল এবং যখন তিনি ডিজেল ট্যাঙ্কটি খুলেন তখন সেখান থেকে একে একে 5টা সোনার বার বের হতে থাকে, আর এগুলোর বর্তমান মূল্য $2 মিলিয়ন বেশি। এখন আপনি ভাবতে পারেন এই সোনার বারগুলো তেলের ট্যাঙ্কের ভিতরে কিভাবে গেল। আসলে 1990 সালে কুয়েত আক্রমণ করার সময় ইরাকি সৈন্যরা এই সোনা কোথাও থেকে লুট করে তেলের ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখে। যারা এই সোনাগুলো লুকিয়ে রেখেছিল তারা হয়তো বেঁচে বাড়িতে ফিরতে পারেনি, যার ফলে সোনাগুলো সেখানেই রয়ে গিয়েছিল। নিক সোনাগুলো পাওয়ার পরে তা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনা থেকে বোঝা যায় নিক একজন ভালো মনের মানুষ, কারণ তিনি চাইলে সোনার বারগুলো লুকিয়ে রেখে ধনী হতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। সাউথ ইস্ট অস্ট্রেলিয়ায় একটি জায়গা রয়েছে যেখান থেকে আজ পর্যন্ত প্রায় 80 মিলিয়ন আউন্স অফ গোল্ড উত্তোলন করা হয়েছে, যেটিকে কেজিতে হিসাব করলে দাঁড়ায় 2,26,961 কেজি। আর এই জায়গাতে যে বর্তমানেও সোনা পাওয়া যায় এই বিষয়টা নিয়ে টিভিতে ব্রডকাস্ট করা হয়, যেখানে এই দুইজন ব্যক্তি নেভিলে পেরি এবং মিক ক্লার্ক একটি এক্সকেভেটর এবং একটি মেটাল ডিটেক্টর নিয়ে আসেন সোনা খোঁজার জন্য। এক্সকেভেটর দিয়ে কিছু মাটি খোঁড়ার পরে কিছু একটা খুঁজে পায়। পরে তারা বুঝতে পারে এটি একটি সোনার অংশ ছিল এবং তারা আর কিছু সময় মাটি খনন করার পরে একটি বড় সোনার অংশ খুঁজে পায়। এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল লাইভ টিভি শোতে। এখানে পাওয়া সোনার ওজন ছিল 78 আউন্স, অর্থাৎ 2.2 কেজি, এবং সোনার অংশগুলোকে যদি গলিয়ে সোনার বার বানিয়ে বিক্রি করা হয় তাহলে এটির প্রাইস $1,30,000 হতে পারে। ইসরায়েলের কিছু স্টুডেন্ট মিলে এই জায়গায় লুকিয়ে থাকা 1000 বছরের পুরাতন জিনিস উদ্ধার করতে আসে, কিন্তু তারা যখন সকলে নিজের কাজে ব্যস্ত ছিল তখন একজন মাটির মধ্যে চকচকে গোল জিনিস দেখতে পায়। পরে তারা জিনিসটি ভালোভাবে পরিষ্কার করলে একটি ভাঙা পাত্র বাইর হয়, যেটির মধ্যে সোনার কয়েন ছিল। এখানে 425টি সোনার কয়েন ছিল, যেগুলো আজ থেকে প্রায় 1100 বছরের পুরানো। এই সোনার কয়েনের কথা এখানে থাকা স্টুডেন্টদের কাছে জানতে চাইলে তারা বলে পুরাতন দিনের এই একটি কয়েন দিয়ে গরু বা একটি ঘোড়া কেনা যেত, কিন্তু বর্তমান সময়ে একটি কয়েন দিয়ে একটি লাক্সারিয়াস হাউস কেনা যাবে। হতে পারে এসব মানুষের ভাগ্য দেখে আপনার মন খারাপ হয়ে যেতে পারে, তবে আমি বলতে চাই যে ভাগ্যের উপরে নির্ভর না করে আমরা যদি পরিশ্রম করি তাহলে আমি এবং আপনি দুজনেই একসাথে সফল হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরের বার আরো আকর্ষণীয় এবং আনকমন ভিডিও নিয়ে ফিরে আসব।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।